মুবারক করেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ আমাদের যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন। সমস্ত মানুষকে সম্বোধন করে তিনি ইরশাদ মুবারক করেন। মানুষ হচ্ছেন আশরাফুল মখলুকাত। মানুষকে বললেই সমস্ত সৃষ্টিকে বলা হয়ে যায়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা জেনে রাখো, কদ জাআতকুম, নিশ্চয় তোমাদের কাছে তাশরীফ মুবারক এনেছেন। যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি ইরশাদ মুবারক করেন। মাউইযাতুম মির রাব্বিকুম, তিনি তোমাদের রব, তার ওনার তরফ থেকে তিনি তাশরীফ মুবারক এনেছেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা, যিনি নসিহত মোবারক দান করে। এখন সর্বোত্তম বলক যত শব্দই বলুক তার চাইতেও তিনি অধিক সর্বোত্তম নসিহত মোবারককারী। সুবহানাল্লাহ। শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরকে আরোগ্য দানকারী, ইসলাহকারী, অন্তরগুলিকে সুস্থ করে দেবেন। হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তিনি তোমাকে হেদায়েত মোবারক দান করবেন এবং রহমত মোবারক দান করবেন। খাস করে মুমিনদের জন্য, আমভাবে সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত মোবারক স্বরূপ। সুবহানাল্লাহি। যেটা যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি অন্যত্র। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি ঈশ্বর। আমি আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সমস্ত আলমের জন্য, সমস্ত আলম কতটুকু, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ রব্বুল আলামিন, তিনি সমস্ত আলমের রব তাআলা। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি সমস্ত আলমের জন্য রহমত মোবারক স্বরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি সমস্ত সৃষ্টিকে একদিক হচ্ছে তালিম, তালকিন, নসরত মোবারক করার জন্য, তাদের অন্তরগুলি গারুল্লাহ থেকে শিফাদানকারী, দুনিয়ার মহব্বত থেকে শিফাদানকারী, এবং হাকিকি হেদায়েত মোবারক, যে হেদায়েত লাভ করলে সে, যিনি খালিক, যিনি মালিক, রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রুজু থাকতে পারে, সে হেদায়েত মোবারক দান করি, এবং হাকিকি রহমত মোবারক দান করি, যেই রহমত লাভ করলে মানুষ ইচ্ছা অনিচ্ছায় সবসময় যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সে রুজু থাকতে পারবে। সুবহানাল্লাহ। এরপর তিনি বলে দিচ্ছেন, আপনি বলে দেন তাহলে বিষয়টা আরেকটু বোঝার জন্য, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এরপর আল্লাহ ইরশাদ মোবারক করেন, আপনি বলে দেন সমস্ত সৃষ্টি যে তোমরা যে আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করতে পারলে, মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক হিসেবে এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত হিসেবে লাভ করতে পারলে, এই জন্য কী করতে ওনাদের ফালিয়াফরাহু, খুশি মোবারক প্রকাশ করো। সুবহানাল্লাহ। এবং এই খুশি মোবারক প্রকাশ করছে তোমাদের জিন্দিগি সমস্ত ইবাদতবন্দিকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। এখন খুশি কিভাবে প্রকাশ করবে? খুশি প্রকাশের অনেক তর্জ তরিকা। যেমন একটা হাদিস শরীফ, একটা ওয়াকিয়া শরীফ আমরা বলে থাকি, একটা ওয়াকিয়া, অনেক হাজার হাজার ওয়াকিয়া আছে। একটা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে
ওনার তারশি মোবারকের কারণে, ওনার এই সঈদুশ শুহুর শাল আজম শরীফ এই মাসের কারণে যদি কেউ খুশি প্রকাশ করে তাহলে সে কী ফজিলতটা লাভ করবে। এই মাসটা হচ্ছে সঈদুশ শুহুর শাল আজম শরীফ, অর্থাৎ মহাপবিত্র রবিউল আউয়াল শরীফ মাস। সুবহানাল্লাহ। এই মাস মোবারকের সম্মান তদ্রূপ সমস্ত মাসের মধ্যে, যেমন সমস্ত সৃষ্টির মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মানিত। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু ওনার কারণেই এই মাসটা সম্মানিত হয়েছেন। সাইয়্যিদুল আদাস শরীফ বারসে সম্মানিত হয়েছে। এই ওয়াকেটা বলা হয় ইন্নাহু কানা ফি জামানে হারুনুর রশিদ, ইন্নাহু কানা ফি জামানে হারুন আর রশিদ। এদের আব্বাসীদের কথিত খলিফা হারুনুর রশিদ, তার জামানার একটা ঘটনা। সে প্রায় 25 বৎসর সে কর্তৃত্ব করেছে। 25 বৎসর। এটা হলো 170 হিজরি থেকে 194 হিজরি পর্যন্ত সে প্রায় 25 বৎসর কর্তৃত্ব করেছে হারুনুর রশিদ। ইন্নাহু কানা ফি জামানে হারুন আর রশিদ শাবুন ফিল বাসরাতে, শাবুন ফিল বাসরাতে মুসরিফুন আলা নাফসিহি। এখানে বলা হচ্ছে এই হারুন রশিদের সময় বসরাতে একটা যুবক ছিল, শাবুন ফিল বাসরাতে মুসরিফুন আলা নাফসিহি। সে সব সময় 24 ঘন্টায় এই যুবকটা নফসের পায়রিবি করতো। নাউজুবিল্লাহ। কানা আহলুল বালাদ, কানা আহলুল বালাদ ইয়ানজুরুন ইলাইহি, ইয়ানজুরুন ইলাইহি বিতাহকির, বিআইনিত তাহকির, বিআইনিত তাহকির। কানা আহলুল বালাদ ইয়ানজুরুন ইলাইহি বিআইনিত তাহকির। শহরবাসীরা, সমস্ত বসরার শহরবাসী যারা ছিল তারা সকলেই এই যুবকটাকে খুব খারাপ চোখে দেখতো, নিকৃষ্ট চোখে, একটা নিকৃষ্ট লোক। সবাই জানতো যুবকটা একটা নিকৃষ্ট, একটা পাপী। সে 24 ঘন্টা নফসের পায়রবি করে। তার সকলে খারাপ চোখে দেখতো, কেউ তাকে ভালো চোখে দেখতো না। এবং তাকে সকলে ঘৃণা করতো, দেখলে সিসি করতো। তার কেন? বাইনের তাহকির লে আজলে আফালিল খাবিসাতে, লে আজলে আফালিল খাবিসাতে। এই কারণে যে তার নিকৃষ্ট কাজকামের জন্য, লে আজলে আফালিহিল খাবিসাতে, খবিসি কাজকামের জন্য, সে যে খবিসি কাজকাম করত, এই জন্য তাকে সকলেই অত্যন্ত ঘৃণার চোখে দেখত। বলা হচ্ছে গয়রান্না কানাইজা কাদেমা শাহরুবিল আউয়াল শরীফ, গয়রান্না কানাইজা কাদেমা শাহরু রবিউল আউয়াল শরীফ। সে শুধু 12 মাসের মধ্যে 1 মাস, 11 মাস সে এই খবিসি কাজগুলি করতো। গায়রান্নাহু কানা ইজা কানা শাহরু রবিউল আউয়াল শরীফ। কিন্তু যখন এই সঈদুশ শুহুর শাল আজম শরীফ মাসটা আসতো, এই মাস যখন শুরু হয়ে যেত, গয়রান্নাহু কানা ইজা কাদেমা শাহরু রবিউল আউয়াল শরীফ গাসসালা সিয়াবাহু তায়াত্তারা ও তাজাম্মালা। এই মাস মোবারক আসলেই এই যুবকটা যে খবিসি কাজ করতো, সে গাসসালা সিয়াবাহু, সে খুব ভালো করে গোসল করত এবং তার কাপড়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করত। কাপড়গুলি খুব পাকসাপ করে পরিষ্কার করে সে ধৌত করত। তায়াত্তারা তাজাম্মালা, আতর গোলাপ মাখত সে প্রতিদিন তার শরীরে। এই সঈদুশ শুহুর শাল আজম শরীফ প্রতিদিন তাজাম্মালা, সে খুব পরিপাটি হইত। এই সঈদুশ শুহুর শাল আজম শরীফে প্রতিদিন সে খুব উত্তম করে গোসল করে তার কাপড়গুলো খুব ভালো করে ধুয়ে সে আতর গোলাপ মেখে পরিপাটি হতো। আমিলা অলিমাতান, আমিলা অলিমাতান অস্তাকরা ফিয়া মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে প্রতিদিন অলিমা করতো, প্রতিদিন সে অলিমা করতো, অর্থাৎ মানুষকে মেহমানদারি করতো প্রতিদিন।
এই মাসটা আসলে সে প্রতিদিন মানুষকে মেহমানদারি করতো। ওয়াস্তাকরাফি মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সে প্রতিদিন এই অলিমা মজলিসের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনেক সানা সেবন করতো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু দামা আলা হাজাল হাল জামানান তাবিলান, দামা আলা হাজাল হাল জামানান তাবিলান। অনেক প্রতি বৎসরই সেটা করত, প্রতি বৎসর। এই মাসটা আসলে সমস্ত হারাম কাজ সে ছেড়ে দিত, তবে ইস্তেগফার করে ভালো করে ওযু গোসল করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় ধুয়ে মুছে সে আতর গোলাপ মেখে এবং নিজে পরিপাটি হয়ে মানুষকে দাওয়াত দিত। দাওয়াত দিয়ে সে অলিমা করত। অলিমার মধ্যে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সানাসিউল মর্গ সে করত লম্বা সময় ধরে। সুম্মা লাম্মা মাতা, হঠাৎ একদিন এই যুবকটা মারা গেল। সামিয়া আহলুল বালাদ হাতিফান ইয়াকুলু, সামিয়া আহলুল বালাদ হাতিফান ইয়াকুলু, সামিয়া আহলুল বালাদ হাতিফান ইয়াকুলু। সমস্ত বসরাবাসী একটা গাইবী নেদা শুনতে পেল। এই যুবকটা যেদিন মারা গেল সেদিন সমস্ত বসরাবাসী, একটা শর্ত অনেক বড়, সমস্ত বসরাবাসী একটা গাইবী নেদা শুনতে পেল। সামিয়া আহলুল বালাদ হাতিফান ইয়াকুলু, বলা হচ্ছে কি বল, উহদুরু আহলাল বসরাতে, উহদুরু আহলাল বসরাতে অসাধু জানাজাতা। হে বসরাবাসী, তোমরা হাজির হও, জানাজায় শরীক হও। অলিম মিন আউলিয়াল্লাহে, অলিম মিন আউলিয়াল্লাহে, আমার একজন বিশিষ্ট অলি আল্লাহ মারা গেছে, বন্ধু মারা গেছে। একজন আমার বিশিষ্ট অলি বুজুর্গ ইন্তেকাল করেছেন। ফাইন্নু আজিজুন ইন্দি, ফাইন্নু আজিজুন ইন্দি, সে আমার কাছে অনেক প্রিয় ছিল। গাবিন নেতাতে বলা হলো, আহলে বসরা শুনল, উহদুরু আহলাল বসরাতে অসাধু জানাজাতা, জানাজে শরীক হও, উপস্থিত হও। কার জানা? অলিম মিন আউলিয়া ইল্লাহে, আমার একজন বিশিষ্ট, যত অলি আল্লাহ আছেন তাদের একজন অলি আল্লাহ ইন্তেকাল করেছেন। ফাইন্নু আজিজুন ইন্দি, আমার কাছে তিনি অতি পছন্দের প্রিয় ছিলেন। ফাহাদার আহলুল বালাদ, ফাহাদার আহলুল বালাদ জানাজাতাহু দাফানুহু, সমস্ত সর্বশেষ জমা হইল। কোথায় এত বড় অলি আল্লাহ এখানে? আমরা তো জানতাম না। এত বড় অলি আল্লাহ ইন্তেকাল করলেন, যা আমাদের জানা ছিল না। কোথায় সে অলি আল্লাহ? সকলে এসে জমা হইলেন যে অলি আল্লাহ মারা গেছে, অনেক বড় অলি আল্লাহ। সারা শহরে ঘোষণা দেওয়া হচ্ছে, গাইবী নেদা, এত বড় অলি আল্লাহ যে শহরে আসেন এটা আমাদের জানা ছিল না। সকলে এসে দেখেন ওই যুবকটা, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সকল মানে এই সকল তাজ্জুব হয়ে, এই যুবকটা কবে অলি আল্লাহ হয়ে গেল? এই যুবক কবে অলি আল্লাহ হয়ে গেল? সে মারা গেছে। ফাদার আহলুল বালাদ উপস্থিত হলো, জানাজাতাহু দাফানুহু, জানাজা শরীক হলো, ঠিক আছে, দাফন করলো। পরওয়াহু ফিল মানাম, পরওয়াহু ফিল মানাম, সমস্ত সর্বে, একজন দুজন না, হাজার হাজার সর্বে, সকলেই স্বপ্ন দেখলো ওই রাত্রে তাকে যখন দাফন করাইছে। পরওয়াহু ফিল মানাম অহ ইয়ারফুলু ফি হুলালিন সুন্দুসিন ইস্তেবরাকিন, সমস্ত শহরবাসী রাত্রে স্বপ্নে দেখতেছে যে ওই যুবকটা, যে যুবকটা 11 মাস ফিস্ক ফুজুরি কাজ করত, সঈদুশ শুহুর শাল আজম শরীফ, এই মাস আসলে সে অজু গোসল করে পাকসাফ হতো, তার কাপড় চুপড়ি অত্যন্ত পাকসাফ করে সে দৌত করত, পরিষ্কার পরিচ্ছন্ন করত, এবং সে নিজে আতর গোলাপ মেখে কাপড় চোপড়ে পরিপাটি হতো। এবং প্রতিদিন সঈদুশ শুহুর শাল আজম শরীফ প্রতিদিন, একদিন দুদিন না, প্রতিদিন সে অলিমা করত,
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে। এবং এই অলিমার মধ্যে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সানাসিব গ্রহণ করত। সেই যুবককে দেখতে স্বপ্নে সে জান্নাত অত্যন্ত শান শওকতে সে বিচরণ করছে, ঘুরোঘুরি করতেছে। হুইয়ার ফুলো ফি হুলালিন সুন্দুসিন ইস্তেবরাকিন, অনেক দামি দামি রেশমি কাপড়, সবুজ রঙের পাতলা, জান্নাতের যার প্রথম শ্রেণীর যারা তাদের মতো সে পোশাক পরিচিত পরে সে অত্যন্ত শানসল সে বিচরণ করতে। সুবহানাল্লাহি ফাকিল লাহু বিমা নীল তাহাজিল ফজিলতা, সমস্ত সর্বসব স্বপ্নে জিজ্ঞাসা করলো, হে ব্যক্তি এত বড় ফজিলত তুমি কি করে লাভ করলে? বিমা নীল হাজিল ফজিলতা ফাকালা বেতাজিমে মাউলিদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেতাজিমে মাউলিদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদুস শরীফ তিনি যে গ্রহণ করেছিলেন সাইদুস আজম শরীফে, আদর শরীফে, আমি সেই মাস, সেই দিন, সেই তারিখ, সেই সময়গুলি আমি সম্মান করেছিলাম। এই সম্মান করার কারণে যিনি খালিক, যিনি আল্লাহ, তিনি আমাকে সম্মান করেছেন, জান্নাত দিয়ে এবং কবুল করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে মাসটা আসলো, এই মাসের কি ফজিলত! একটা ফাসেক লোক, খবিস বলা হচ্ছে তাই, খবিস লে আজলে আফালিহিল খাবিসাতে, তার খবিসটি কামের জন্য মানুষ তাকে ঘৃণার চোখে দেখত, সিসি করতো, থুতু দিত। সেই যুবকটা এই একটা মাস আসলে মাসকে অনেক সম্মান করত, তাজিম তাকরিম করত। সে নিজেও অজু গোসল করে পরিপাটি থাকতো, আতর গোলাপ মেখে এবং কাপড় চোপড় পরে পরিপাটি থাকতো। এবং প্রতিদিন একদিন বাদ নেই সে অলিমা করত এবং মানুষকে দাওয়াত দিত। এবং সেখানে দাওয়াত দিয়ে তার মূল কাজটাই ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসুন করা। সুবহানাল্লাহ। সে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সানাসিবত মর্ষে করতো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এক মাস, এখন সে মারা গেল, তো ঘোষণা দেওয়া হলো একজন ওলি আল্লাহ ইন্তেকাল করেছে, যিনি খালিক, যিনি মালিক, অত্যন্ত সে প্রিয়। শুধু ওলি আল্লাহ না, অনেক প্রিয়। তোমরা তার জানাজার শরীক হও, দাফনে শরীক হও, ইত্যাদি ইত্যাদি, সবাই শরীক হলো। স্বপ্ন দেখলো, শুধু দাফন কাফন পর্যন্ত না, সে জান্নাতে অত্যন্ত শানসহ প্রথম শ্রেণীর যারা জান্নাতি তাদের মতো শানসহ সে বিচরণ করতেছে। সুবহানাল্লাহি এই সাইদুস শুহুর শাহরুল আজম এই মাসটাকে সম্মান করেছে এবং সাইদুস আদর্শ বার্ষিক সম্মান করেছে। সম্মান করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে ইন্তজাম দিয়েছে। যেটা হাদিসও রয়েছে, মান আজ্জামা মাউলিদি, মান আজ্জামা মাউলিদি ওয়া লাইলাতুল ইসনা, মান আজ্জামা মাউলিদি ওয়া লাইলাতুল ইসনা আশরা মিন শাহরি রবিউল আউয়াল শরীফ বিত্তেখাযি ফাতওয়ামান কুনতুল শাফিয়াল কিয়ামা। হাদিসও রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান আজ্জামা মাউলিদি, যে আমার বেলাদুস শরীফের তারিখ বা বেলা সম্মান করলো, আমি যে তার সময় নিচে যেন সম্মান করলো, ওয়া লাইলাতুল ইসনা আশরা মিন শাহরি রবিউল আউয়াল শরীফ, সেটা হচ্ছে সাইদুস শুহুর শাহরুল আজম শরীফ, ওনার সাইয়্যিদুল আদর শরীফ 1200, ওনার সম্মানার্থে ওনাকে সম্মান করলো। বিত্তেখাযি ফাতওয়ামান, এই সম্মানার্থে সে মানুষকে মেহমানদারি করলো, সে মানুষকে মেহমানদারি করলো। আমি যে তাসিমক এনেছি, আমি তাসিম আনার কারণে সে সম্মানার্থে সে মেহমানদারি করলো। কুনতুল শাফিয়াল কিয়ামা, আমি তার জন্য কিয়ামত দিন তার জন্য আমি হাকিকিভাবে অনন্তকালের জন্য সুপারিশকারী হয়ে যাবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যুবকটা তো সেটাই হয়ে গেল, সে তো বেলাদুস শরীফ সম্মান করলো, তাজিম করলো। এখন তার 11 মাসের যত ফিসকি ফুজুর যত আমল সব বাদ হয়ে গেল, সে প্রথম শ্রেণী সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটা আবার বলা হচ্ছে মান আনফাকা দিরহামান ফি মাউলিদি,
মান আনফাকা দেরামান ফি মাউলিদ একরামান একরামান, যে আমার বেলাদস্য উপলক্ষে সম্মানার্থে সে সম্মানের সাথে, তাজিমের সাথে, মহব্বতের সাথে মাত্র 1 দিরহাম যদি খরচ করে, ফাকান্ন আনফাকা জাবাল মিন জাহাবিন আহমার ফিলিয়াত ফি সাবিলিল্লাহ। মান আনফাকা দেরামান ফি মাউলিদ একরামান, আমার বেলাদস্বরী ওনার সম্মানার্থে কেউ যদি মাত্র 1 দিরহাম খরচ করে, এটা হচ্ছে বুজুর্গের ফজিলতটা বোঝানোর জন্য, যদি খরচ করে মাত্র 1 দিরহাম, তাহলে সে কত ফজিলত পাবে। একরামান, অত্যন্ত শরাফতের সাথে, মহব্বত আদবের সাথে। ফাকান্নামা আনফাকা জাবাল মিন জাহাবিন আহমার ফিল ইয়াতামা ফি সাবিলিল্লাহ, সে যেন যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার রাস্তায় এতিমের জন্য 1 লাল পাহাড় স্বর্ণ দান করলো, তার সমপরিমাণ। সুবহানাল্লাহ। এখন এই যে যুবকটা খরচ করলো, প্রতিদিন অলিমা করলো, অলিমার তো পয়সা খরচ করতে হয়, মানুষকে খাওয়াইতে হয়, সে খরচ করলো, সম্মান করলো, তাজিম করলো, মেহমানদারি করলো, তাতে কি হলো? সে এমন শান শকত, এত সম্মান লাভ করলো, জান্নাত সে প্রথম শ্রেণীর জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। বিষয়টা তো সোজা না, কাজে এই মাসটাকে সম্মান করবা। আমরা তো এখানে অনন্তকাল সৈয়দুল আয়ুষ্মান জারি করেছি, বিশেষ ইন্তজাম ওর করা হচ্ছে, মাহফিল হচ্ছে, এটা সম্মান করতে হবে, তাইলে ফজিলত পাবে। আমরা এটা বলে থাকি তোমাদের, কিন্তু তোমরা তো আমল করো না, তো ফায়দা পাবে কোত্থেকে? এটা ফাসেক তো ফায়দা লাভ করলো। যার একটা হাদিস আমরা বলেছি জানা গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহব্বতে করতে হবে। আনন্দ আবি উম্মতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামাহ বাহিলির বর্ণনা হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাউলিদ লাহু মাউলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান, কারোটা সন্তান হলো ফাসাম্মাহু, সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মান হতে নাম মরুজে সে নাম মরক রাখলো। কেন? হোব্বান লি তাবারুকান বিইসমি, হোব্বান লি তাবারুকান বিইসমি, আমার মহব্বত হাসিলের লক্ষ্যে এবং আমার নাম মোবারকের বরকত হাসিলের উদ্দেশ্যে সে আমার নাম অনুযায়ী সে নামটা রাখলো। কান্না হুয়া মাউলুদু ফিল জান্নাহ, তাইলে যে রেখেছে, যার নাম রাখা হয়েছে, তারা সকলেই জান্নাতি। সুবহানাল্লাহ। এখানে 2টা শর্ত দেওয়া, শুধু নাম রাখলে হবে না। হুব্বান লি তাবারুকান বিইসমি, আমার মহব্বত হাসিলের লক্ষ্যে এবং আমার নাম মোবারকের বরকত হাসিলের উদ্দেশ্যে যদি রাখে, তাহলে সে ফজিলতটা পাবে। ঠিক এরকমই মাসটাকে সম্মান করতে কীভাবে? এই মাসটাকে সে যদি সম্মান করে, একরামান সম্মান করে, কীভাবে করবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে সে অলিমা করে, মানুষকে মেহমানদারি করে, এবং সেই মেহমানদারির মধ্যে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সানাসে মুকার কোশিশ করবে, তখন সে এই ফজিলতটা লাভ করবে। সুবহানাল্লাহ। বিষয় তো ফিকিরের বিষয়। সর্বোচ্চ মহব্বত, আদব, শরাফত, বিশুদ্ধ আকীদা হুসনে জনের সাথে করতে হবে। এই যুবকটা করেছিল, সেই জন্য সে ফজিলতটা পেয়েছে। ইতিহাস অনেক রয়ে গেছে, কিন্তু মানুষ এখন হয়তো অনেকে জানে না, আবার কেউ জানলে সে গুরুত্ব দেয় না। নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এখন আল্লাহ পাক যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এ আসে অনেক ব্যাখ্যা। এটা তো কোনো আল্লাহ পাক যে নাজিল করেছেন কালামুল্লাহ শরীফ, আয়াত শরীফগুলি, কোনো আয়াত শরীফেরই কোনো ব্যাখ্যা, কোনো সৃষ্টি কখনোই শেষ করতে পারবে না। তা রাফা'না লাকা যিকরাক, অনেক শানু বুলন্দ করা হয়েছে, যেটা আমরা সাধারণ বলি বোঝার জন্য কালেমা শরীফ। এই কালেমা শরীফের নাম মোবারক দেওয়া হয়েছে। এটা তো সোজা জিনিস না। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার সাথে এক কাতারে নাম মোবারক।
সেই হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যে যদি নিজবত স্থাপন করতে পারে যে রফানা লাকা যিকরাক, এই আয়াত শরীফের হিস্সা, তাহলে কিন্তু সমস্ত সৃষ্টি লাভ করতে পারবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন এই যুবকটা লাভ করেছে এই রফানা লাকা যিকরাক, বুলন্দি শান মুবারক, এই শানটা হিস্সা সে লাভ করেছে, এই জন্য সে এত বড় ফজিলত লাভ করলো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা বলে থাকি এই যে সূরা মাসাদ শরীফ, সূরা মাসাদ শরীফ যেটা মানুষ সূরা লাহাব বলে, এই সূরা শরীফটা নাজিল হলো, এখানেও বুলুদ্দিন শানমুল প্রকাশ করা হয়েছে। হযরত উম্মুল মুমিনিন সালেসা সিদ্দিকা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলুন। তিনি বলেন কানা খুলুকুল কোরআন, কানা খুলুকুল কোরআন, যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাত কী করবো, চরিত্র কী বলবো, ওনার চরিত্র হচ্ছেন সম্পূর্ণ কোরআন শরীফ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহাপবিত্র কোরআন শরীফ কালাম শরীফ যেমন ব্যাখ্যা করে শেষ করতে পারবে না, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শানমুবারক প্রকাশ করে মানুষ আলোচনা শেষ করতে পারবে না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সূরা মাসাদ শরীফ নাজিল হইল, কেন নাজিল হইল, কি কারণে, কি বুলন্দি শানমুবারক রয়ে গেছে এখানে তো অনেক ফিকিরের বিষয়। এটা আমরা বলি থাকি সব সময়, এগুলি সব ফিকির করতে হবে। এই যেমন যুবকের ওয়াকাটা, এটা অনেক ফিকির করতে হবে, ফিকির না করলে কখনোই বোঝা যাবে না জিনিসটা, সোজা জিনিস, অনেক কঠিন জিনিস। এই সূরা মাসাদ শরীফ যে নাজিল হইল, এটা তো কোরআন শরীফের তরতিবে সূরা মাসাদ শরীফ তো 111 নম্বর সূরা, আর নুজুলের দিক থেকে 6ষ্ঠতম নাজিল হয়েছে। এটা নবুয়ত রাসালাত প্রকাশের 3য় বৎসর পাওয়ার পরে নাজিল হয়েছে। যিনি খালিক, যিনি মালিক রহমহল্লা ভক্ত, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাসালাত মোবারকের বিষয়গুলি প্রচার প্রসারের জন্য বলেছেন। তিনি প্রচার প্রসার করতেছিলেন, তাই স্বাভাবিকভাবে 3 বৎসর প্রচার করলেন। একদিন যিনি খালিক, যিনি মালিক নাজিল করলেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদানিল মুশরিকিন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদানিল মুশরিকিন, যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা আপনাকে নাজিল করেছে প্রকাশ্যভাবে স্পষ্টভাবে সেটা বর্ণনা করুন, বলে দেন সবাইকে, কাফের মুশরিককে গুরুত্ব দিয়েন না। ফাসদা বিমা তুমার, আপনি যা আদেশ মোবারক হয়েছে, আদিষ্ট হয়েছেন, আদেশ মোবারক প্রাপ্ত হয়েছেন, সেটা আপনি স্পষ্ট বলে দেন, কাফের মুশরিককে গুরুত্ব দিয়েন না। যখন আল্লাহ পাক নাজিল করেন পর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মুবারক ছাড়া তিনি কোনো কথা মোবারক বলেন না, কোনো কাজ মোবারক করেন না, কোনো সম্মতি প্রকাশ করেন না। তিনি যখন জানতে চাইলেন বারেলে, তিনি সেটা কীভাবে করতে হবে, কোথা থেকে করতে হবে, আনজির আশিরাতাকাল আকরাবিন, আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা নিকটবর্তী আছেন দুনিয়ার দৃষ্টিতে, কুরাইশ হাশেমি গোত্র, ওনাদেরকে আগে বলুন, ঠিক আছে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন সাফা পাহাড়ের নিচে। তিনি পাহাড়ের উপর উঠে ডেকে বললেন, হে কুরাইশবাসী, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের বিপরীত দিকে শত্রু সৈন্য রয়ে গেছে, আপনাদেরকে তারা ধ্বংস করতে চায়, আপনি কি এটা বিশ্বাস করেন? সমস্ত কুরাইশবাসী বললেন, হ্যাঁ 100 বার বিশ্বাস করি, একবার না আমরা 100বার বিশ্বাস, আপনি আল্লাহ আমিন, একদম চরম আপনি সত্যবাদী, আমরা অবশ্যই বিশ্বাস করি। যখন এই কথা তারা বলল, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যাতে পরকালে নাজাত পেতে পারেন, আযাব গজব থেকে বাঁচতে পারেন, ইহকাল পরকালে কামিল করতে পারেন, আপনারা মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহ পাক ওনাকে বিশ্বাস করেন, এবং আমি ওনার মহাসম্মানিত মহম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশ্বাস করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন কিন্তু সব চুপ হয়ে গেল। এতক্ষণ তারা সবাই সমস্বরে বললো যে অবশ্যই আমরা বিশ্বাস করি, আপনি যা বলবেন সেটাই আমরা বিশ্বাস করি, আপনি তো আল্লাহ আমিন, চরম সত্যবাদী। এখন চুপ হয়ে গেল। এখন চুপ হয়ে কিছু লোক তো চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু আস্তে আস্তে হেঁটে চলে গেল। তাদের মূর্তি পূজার বিরুদ্ধে বলা হয়েছে। আর কিছু লোক চুচারা করতেছিল, এর মধ্যে আবু লাহাব কাঠটা কাফের, সে প্রথম বলল আলে হাজা জামাতা না, এই জন্য কি আপনি আমাদেরকে জমা করেছেন এই কথা বলার জন্য? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, হ্যাঁ আমি তোমাদের জমা করেছি তোমাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য, তোমরা যাতে পরকালে আযাব বোঝাতে বাঁচতে পারো, ইহকাল পরকালে ক্যাপচার করতে পারো, সেই জন্য তোমাদেরকে জমা করা হয়েছে। তখন কিন্তু কিছু লোক তো ছিল, কিছু লোক চলে গেছে, চুপ ছিল। এই কাফের আবু লাহাবটা সে কিছু ইট পাটকেলও নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। এবং সে যে শব্দটা বললো এটা কুফরি কথা বললো, তাব্বান লাক, নাউজুবিল্লাহ, যার অর্থ হয় আপনার ধ্বংস, নাউজুবিল্লাহ। এই কাফেরটা এই কথাটা বন্ধ বললো। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি কিন্তু কোনো জবাব দিলেন না, যে তিনি ওহী মোবারক ছাড়া কোনো কথা আমরা বলেন না। এখন ওনার তো বুলন্দি শান মোবারক, যিনি খলিক, যিনি মালিক, তিনি কিন্তু এটা বরদাস্ত করলেন না। তিনি এটা বরদাস্ত করলেন না। তিনি কি করলেন? তিনি একটা সূরা শরীফ নাজিল করে দিলেন, সূরা মাসাদ শরীফ, সাথে সাথে নাজিল করে দিলেন। সেখানে কি বলা হয়েছে? বলা হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, পাঁচখানা আয়াত শরীফ। যিনি খলিক, যিনি মালিক, রব হলো তিনি বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নাজিল করলেন, অর্থ হইল যিনি খলিক, যিনি মালিক, তিনি বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেল এবং সে নিজেও ধ্বংস। অর্থাৎ সে যে চরম বেয়াদবি করলো এই জন্য সে কিন্তু ধ্বংস হয়ে গেল। এটা কিন্তু স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ঘোষণা করলেন। সূরা শরীফ নাজিল করে দেন, কোরআন শরীফ সূরা শরীফ রয়ে গেছে, সূরা মাসাদ শরীফ। আল্লাহ ঘোষণা দেন সে ধ্বংস হয়ে গেল। শুধু এতটুকু না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু, তার মাল সম্পদ তার কোনো ফায়দা দিতে পারবে না। তার আল্লাহ যা কিছু আছে সেটা উপার্জন করেছে, কোনো ফায়দা দিতে পারবে না, সে ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক স্বয়ং নিজে, এটা কিন্তু সোজা জিনিসটা, মানুষ তো সূরা শরীফ পড়ে কিন্তু বুঝে না। আল্লাহ পাক স্বয়ং বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা 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 নারান যাতাল লাহাব, অতি সত্বর সে প্রবেশ করবে শিখা বিশিষ্ট অগ্নিকুণ্ডে। শুধু আগুন না, আগুনটা অনেক প্রখর হয়ে গেলে তার শিখা বের হয়, শিখা বিশিষ্ট অগ্নিকুণ্ড সে প্রবেশ করে। সাইয়াসলা নারাং যাতাল লাহাব ও আমরাতু, তার স্ত্রীও সে প্রবেশ করে। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, যে কাষ্ঠ বহন, কাঁটা বহনকারিণী, সে কাঁটা বহন করে রাস্তা দিয়ে রাখতো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তারও হালাকি ঘোষণা, ফি জিদি হা হাবলুম মিন মাসাদ, ফি জিদি, তার গলার মধ্যে, ফি জিদিহা হাবলুন, হাবলুন মিম্মা মিম মাসাদ, হাবলুন রশি, মাসাদ মানে খেজুরের, খেজুরের ইয়ে দিয়ে রশি তৈরি করে শাল বাকলা দিয়ে, সেই রশি তার গলার মধ্যে। অর্থাৎ সে এই খেজুরের রশি তার গলায় আটকে সে মারা যাবে। তো এই সূরা শরীফ নাজিল হইল, আবু লাহাব খুব গোসা করলো,
তার পরিবার সবাই গোসা করলো। কিন্তু এদিকে এই আবু লাহাবটা কিন্তু সে শুরু থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সে কিন্তু অনেক মহব্বত করত, তাজিম করত। শুরুতে তো সে করেছেই, এবং এই তাজিম মহব্বত করার উদ্দেশ্যে তার দুই ছেলের মাধ্যমে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার দুই আওলাদ বিন্দু মানাতে রাসূল যিনি, আর নুরুস সানিয়াল সামান নুরুস সালিস ওনাদেরকে সে আগ পন্ত করিয়েছিল ওনাদের খ্যাতবন করার জন্য, একটা নিসবত হাসিলের জন্য এই আবু লাহাব করেছিল। আবার ঠিক এই আবু লাহাবটা এখানে তো চরম বেয়াদবিগুলো তার হালকি ঘোষণা করা হলো। আবার আরেকটা আল্লাহ নাজিব করেন, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ এটাও নাজিল করলেন, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা কাফের তারা বরাবর, আনজারতুহুম আম লাম তুনজিরহুম, আপনি ভয় প্রদর্শন করুন অথবা না করুন সমান, লা ইউমিনুন, এর ঈমান কখনোই আনবে না। তাদের কুফরির কারণে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, কুফরির কারণে তাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে মোহর পড়ে গেছে, কানের মধ্যে ডিপা পড়ে গেছে, ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, সে কোনোদিন ঈমান আনবে না। আবু লাহাব তার সমগোত্রীয়, এটা তার জন্য এই আয়াত শরীফ নাজিল হয়ে গেল। তার হালাকি, তার গোষ্ঠীর হালাকি ঘোষণা করে দেওয়া হলো। কিন্তু সে কিন্তু 43 বছর পর্যন্ত খ্যাতমতের আঞ্জাম দিয়েছে, মহব্বত প্রকাশ করেছে সে শুরু থেকে, কিন্তু এটা নাজিল হয়ে গেল। এখন নাজিল যখন হলো, তখন যেহেতু তার যারা আওলাদ ছিল এরা তো ওনাদের খ্যাতমতের অযোগ্য হয়ে গেল, তখন তারা জুদা হয়ে গেল। তবে এখানে আবু লাহাবের দুই ছেলে কিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার শান মোহরের খেলাফ কিছু সে তারা আচার আচরণও করেছিল, নাউজুবিল্লাহ। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবা মিন কিলাবিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আসাদা, বললেন আল্লাহুম্মা তাদের প্রতি একটা সিংহকে প্রবল করে দেন, অথবা আপনার কুকুর সময়ের মধ্যে একটা কুকুরকে প্রবল করে দেন, অর্থাৎ তাদের হালাকি। আয়াত শরীফ দ্বারা তো ঘোষণা করা হলোই, হাদিস শরীফের দ্বারা ঘোষণা করা হলো। তখন কিন্তু আবু লাহাব তার গোষ্ঠীরা সব ভীত হয়ে গেল যে নিশ্চয়ই ওনার নিজা বলেন সে সঠিক বলেন যে তার ছেলেরা ধ্বংস হয়ে যাবে, এই জন্য তার ছেলেকে সবসময় পাহারা দিয়ে রাখতো। একবার সে সফরে যাবে, সিরিয়া সফরে যাবে ব্যবসার জন্য, ছেলেদের নিয়ে রওনা হইল। যেখানে তাঁবু টানায় মধ্যে তার ছেলেগুলিকে রাখে, চারদিকে মাল সামানা অনেক উঁচু করে রাখে, আর লোকজন পাহারা দেয়। তো একটা জায়গায় হলো নিরিবিলি জায়গা, জারকা নামক একটা জায়গায়, সেখানে এইভাবে সে রাখলো অনেক পাহারাদার। হঠাৎ রাত্রে দেখা গেল এগুলো সব জিমিয়ে গেল। কোথা থেকে? মুখতালিফ বর্ণনা, দুইটা বাঘ এসে এর একদম উপর দিয়ে লাফ দিয়ে পড়লো, সেই তার দুই ছেলে যেখানে ছিল সেখানে পড়ে দুইটারে গর্দানে ধরে একদম দুইটা বাঘ নিয়ে অদৃশ্য হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সবাই তারা যখন এই দৃশ্য দেখলো, দেখে তো সবগুলি ভয় থরথর কাঁপতে থাকলো, কি হয়ে গেল। আবু লাহাবটাও ভীত সন্তুষ্ট হয়ে গেল, তার আর ব্যবসা হলো, সে ফেরত আসলো, তার দুই ছেলে কিন্তু ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক যে বলছেন তার সব ছেলে ধ্বংস হবে, ধ্বংস হয়ে গেল। ঠিক পরবর্তী সময় তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। এই কাফেরটাও আরও উত্তেজিত হয়ে গেল। এখন সে মনে মনে চিন্তা করলো, রাস্তায় যে সে কাঁটা দিয়ে রাখে, এখন তো সব কাঁটা তো কোনো ক্রিয়া করতে পারে না। সে মনে মনে চিন্তা করলো অনেক বেশি কাঁটা এনে পুরা রাস্তা সে বিছিয়ে দিবে, নাউজুবিল্লাহ। তো সে অনেক কাঁটা কাটলো, কেটে বোঝা বানাইল একটা, বানিয়ে সে তার মাথায় নিল, ওই খেজুরের রশ্মি দিয়ে বেঁধে মাথায় নিয়ে গলা মধ্যে আটকে দিল। এখন মুখতালিফ বর্ণনা, সে এক জায়গায় বিশ্রামের জন্য বসলো, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি হযরত ফেরেশতা বললেন যে এটা পিছনে টান দিয়ে ফেলে দেন।
টান্দা ফেলে দিল, তার গলায় রশি আটকে এসে ওইখানে ওটা মারা গেছে, নাউজুবিল্লাহ, ফাঁসির মতো হয়ে ওটা ধ্বংস হয়ে গেছে। যেটা আল্লাহ বলছেন যে তার গলায় খেজুরের রজ্জু রশি রয়ে গেছে, এটা ধ্বংস হয়ে গেল। এখন বাকি রইল আবু লাহাব। সে খুব চিন্তিত, পেরেশান, কী অবস্থা, কি হয় কখন। দেখা গেল সে কিন্তু অনেক দিন জিন্দা ছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরত মোবারক করলেন, মদিনা শরীফ তার সঙ্গে নিলেন। দ্বিতীয় হিজরি শরীফে রমাদান শরীফ 17 তারিখে বদরের জাহাজ সংগঠিত হলো। এই বদরের জাহাজ সংগঠিত হওয়ার আগে একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইশারা করেছিলেন যে কুরাইশদের মধ্যে 14 জন নেতা আছে, তার মধ্যে 11টা নেতা এই বদরের যদি জেহাদ হয় তাহলে 11টা মারা যাবে এখানে। এটা শুনে আবু লাহাবটা সেখানে যায় না, তার পরিবর্তে অন্য লোক দিয়েছে। তাই বদরের জেহাদ কুরাইশ সাথে লাঞ্ছিত হয়েছে। তার 7 দিন পরে এই মক্কা শরীফে হযরত যিনি সাইদ খাতুমুল মুহাজিরিন হযরত আব্বাস আলাইহিস সালাম, ওনার বাড়িতে ওখানে একজন ছিলেন, ওনাদের এক সাহাবী ছিলেন খাদেম হিসেবে, হযরত আবু রফে রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি মুক্ত করেছিলেন। তো উনি ওনাদের বাড়িতে বসে তীর ধনুক তৈরি করতেন। উনি তীর ধনুক তৈরিতে খুব পারদর্শী ছিলেন, তৈরি করতেছিলেন। সেখানে হঠাৎ করে আবু লাহাব এসে বসলো, দেখতেছে কি করে। ঠিক সেই সময় আবার ওই পাশে রাস্তা দিয়ে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও ঈমান আনেন নাই, তিনি যাচ্ছিলেন। তো ওনাকে দেখে সে সম্পূর্ণ ঈমান, বাতিজা এদিকে আসে, কী হয়েছে, যে বদরের জেহাদ যে হলো, কুরাইশ এত লাঞ্ছিত, এতভাবে ক্ষতিগ্রস্ত কী করে হলো। তখন আবু সুফিয়ান বলছেন সে উনি তো জান না, তবে উনি যা শুনেছেন যেমন সৈন্য সেখানে উপস্থিত, আসমানে এবং জমিনে ওনারা মাথা মনে আকাশ পর্যন্ত আর পা মনে জমিন পর্যন্ত, জমিনে পা ঠেকে না, ওনাদের বাহনগুলিও ঝুলন্ত অবস্থায়। এমন সৈন্য সাথে কী করে পারবে। তখন হয়তো আবু রফের বললেন, হ্যাঁ কুরাইশ জীবন পরে লাঞ্ছিত হবে, নাউজুবিল্লাহ। তিনি বললেন। তা আবু লাহাবটা গোসা করলো, গোসা করে ওনার সাথে সে মারামারি শুরু করলো। যখন মারামারি শুরু করলো, উনি তাকে জড়ায় ধরলেন, ওটা হালকা পাতলা ছিলেন, ওকে মাটিতে শোয়ে এসে আঘাত করতেছিল। ঠিক সেই মুহূর্তে হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত খাতুমুল মুহাজিরিন আব্বাস আলাইহিস ওনার আহলিয়া, উনি দেখলেন তো মারামারি হচ্ছে। উনি ভিতরে প্রবেশে একটা লোহার মুগুর এনে বললেন, আবু লাহাব তুই একটা কাপুরুষ, তুই জেহাদে যাস না, মৃত্যুর ভয় আর এখানে মারামারি করস। এটা বলে তার মাথায় মুগুর দিয়ে জোরে বাড়ি দিলেন, মাথা ফেটে চৌচুর হয়ে গেল, রক্ত প্রবাহিত হইল। এটা দেখে হযরত আবু সুফিয়ান উনি তাড়াতাড়ি এখান থেকে সরে গেলেন। আর আবু লাহাবটা তো আহত হয়ে চিৎকার করতে করতে সে পালালো। এই পালানোর পরে দেখা গেল তার কয়েকদিন পরে তার শরীরে, সমস্ত শরীরে তার কুষ্ঠ রোগ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই রোগে সে চিৎকার করতো বিকট, যার জন্য তাকে বাড়ির থেকে সরায় জঙ্গলে নিয়ে রাখা হইল। কোনো কিছু খেতে পারতো না, বিকট চিৎকার করতে 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 সে মারা গেছে। তাকে কুকুর শ্রীগাল খাওয়ার জন্য আসলো, তখন সব বলে এটা মাটি চাপা দাও, তার পচে দুর্গন্ধ বের হয়ে গেছে। মাটি চাপা দিলেও তার জিন্দিগিটা শেষ হয়ে গেল, নাউজুবিল্লাহ। এটা হলো আবু লাহাবের পরিণতি। এটা কিন্তু খুব ফিকির করতে হবে। তার জন্য সূরা মাসাদ শরীফ নাজিল হলো, আয়াত শরীফ নাজিল হলো, সেইভাবে ধ্বংস হয়ে গেল। আর যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি কোরআন শরীফে বললেন, মাইকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মাইকফুর বিল ঈমান, যে কুফরি করে সে তার আমল সব নষ্ট করে ফেলে, ফাকাদ হাবিতা আমালহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। একটা আয়াত শরীফ। আরেকটা শরীফ আল্লাহ বললেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যারা শিরক করে তাদেরকে তিনি কোনোদিন ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্য কিছু করলে সেটা ক্ষমা করবেন। আর যারা শিরক করে তারা প্রকাশ্য গুমরাহ, তারা গুমরাহ হয়ে গেল, নাউজুবিল্লাহ।
আর হাদিসে বলা হচ্ছে আনহযরত জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনতানে মুজিবাতান ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই শ্রেণীর লোক, দুইটা জিনিস তার ওয়াজিব হবে। দুই শ্রেণীর লোকের জন্য দুইটা জিনিস ওয়াজিব। সেনতানে মুজিবাতান, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মুজিবাতান, কোন জিনিস ওয়াজিব হবে, কিসের জন্য? মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে শিরক করে মরবে সে জাহান্নামে তার জন্য ওয়াজিব, নাউযুবিল্লাহ। আর যে শিরক করবে না সে অবশ্যই জান্নাতি হবে, সুবহানাল্লাহ। এখন আবু লাহাব কিন্তু সবই করেছে, কুফরি করলো, শিরকি করলো, সে জাহান্নামীও কিন্তু হলো, কঠিন পাপ সে করেছে। সে কিন্তু এদিকে মহব্বত ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সলতনার বেলাদত শরীফ নূর তাশরিফ আনলেন, তখন সে তার একজন খাদিমা ছিলেন হযরত সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম, ওনাকে সে কিন্তু মুক্ত করেছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি খেদমত করার জন্য, এবং যাতে খেদমত ভালো করে করেন সেজন্য সে কিন্তু একটা খুব মূল্যবান একটা আংটিও ওনাকে হাদিয়া দিয়েছিল, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক খুশি প্রকাশ সেই হযরত সুহাইবা আলাইহিস সালাম তিনি তাকে সুসংবাদ দিয়েছিলেন, একজন খাজা জাবিউল্লাহ সুবহানাল্লাহ করে একজন আল্লাহ দেশের মঞ্চ একজন নূরের টুকরা মোবারক, সুবহানাল্লাহ। সে এসে দেখলো, সানাসিবত করলো, ওনার খেদমত আঞ্জামের ব্যবস্থা করলো। তো সেটাই হাদিস শরীফে রয়ে গেছে। কাল হযরত আব্বাস আলাইহিস সালাম লাম্মা মাত আবু লাহাবিন রায়তুহু ফি মানামি মা দাহাউলিন ফি শার হালিন। হযরত আব্বাস আলাইহিস সালাম যিনি খতিমুল মুহাজিরিন বলতেছেন, আবু লাহাব যখন মারা গেল তার 1 বছর পর আমি স্বপ্নে দেখলাম তাকে কঠিন আযাব গজবে সে গ্রেপ্তার। ফাকালা, তখন সে বলল মা লাকিতু বাদাকুম রাহতান। আবু লাহাব বলতেছে, হে হযরত খতিমুল মুহাজিরিন আলাইহিস সালাম, আবু লাহাব আপনাদের থেকে জুদা হওয়ার পরে সে কোনো শান্তির চেহারা দেখেনি সে কখনো। ফাকালা মা লাকিতু বাদাকুম রাহতান ইল্লা আন্নাল আযাবা ইউখাফফাফু আন্নি ফি কুল্লি মাসনাইন ওয়া যালিকা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কানাত সাওয়াতুল বাশশারাত আবু লাহাবিন বিমাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাকাহা। আবু লাহাব বলতেছে, হে হযরত খাতুন মুহাজিরিন আলাইহিস সালাম, আপনাদের থেকে জুদা হওয়ার পরে আবু লাহাব কোনোদিন শান্তির চেহারা দেখেন তো। একটা ফজিলত সে পেয়েছে, একটা ফজিলত, এটা মনে রাখবে, একটা ফজিলত সে পেয়েছে। কী পেয়েছে? বলছে মা লাকিতু বাদাকুম রাহতান ইল্লা আন্নাল আযাবা ইউখাফফাফু আন্নি ফি কুল্লি মাসনিন, যে প্রতি ইসনাইল আজিম শরীফে, অর্থাৎ যেটা বাংলা সম্বার, একদিন তার আযাবগুলি হালকা থাকে, রুখসত দেওয়া হয়। প্রতি ইসনাইল আজিম শরীফে তাকে রুখসত দেওয়া হয়, এটা মনে রাখবা, মনোযোগ দিয়ে শুনবা। ফি কুল্লি মাসনাইন কেন? যালিকা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ইয়াউমুল ইসনাইন, কারণ ইসলাম আজিম শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে নুরুত তাশরিফ এনেছেন সে ইসলাম আজিম শরীফে। সেই দিন তাকে রুখসত দেয়। কেন রুখসত দেওয়া হয়? কানাত ও সুহাইবাত আলাইহিস সালাম বাশশারাত আবু লাহাবিন বিমাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত সুহাইবা আলাইহিস সালাম তিনি আবু লাহাবকে সুসংবাদ দিয়েছিলেন ওনার বেলাদুস শরীফ সম্পর্কে। সে খুশি হয়ে আতাকাহা ওনাকে মুক্ত করেছিলেন খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। শুধু এই কারণে তাকে প্রত্যেক ইসলাম আজিম শরীফে তাকে এই আযাব থেকে রুখসত দেওয়া হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে ফিকিরের বিষয়, তো কঠিন একটা ফিকিরের বিষয়। সে কাট্টা কাফের, চির জাহান্নামী, সমস্ত কিছু 100তে 100, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে দেখা গেল সে নিজে বলতেছে সে তো কঠিন আযাব গজবে গ্রেপ্তার, কিন্তু সপ্তাহে একদিন ইসলাম আজিম শরীফে তাকে রুখসত দেওয়া হয়। কেন রুখসত দেওয়া হয়? যে ওই দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে তাশরিফ এনেছেন। তো উনি এনেছেন, তাতে কী হয়েছে? তার কী হয়েছে?
উনি তার সময় এনেছেন, এটা হযরত সোহাইব আলাইহিস সালাম এই সংবাদটা তাকে পৌঁছিয়েছিলেন। সে সংবাদটা শুনে খুশি হয়ে ওনার সম্মানার্থে হযরত সোহাইব আলাইহিস সালাম ওনাকে সে মুক্ত করে এবং ওনাকে খেদমতের জন্য দায়িত্ব দেয়। এই জন্য শুধু সপ্তাহে একদিন সে জাহান্নামী হওয়ার পরেও আযাব থেকে রক্ষা পাচ্ছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারত ফিকিরের বিষয়। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়তু আবাল হাম ফিন্নার। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সবসময় দেখেন, তিনি বলতেছেন উম্মতকে নসিহত করার জন্য, আমি দেখলাম আবুল হাবকে জাহান্নামে ইয়াসিহু আল আতাশ, সে পিপাসা পানি করে চিৎকার করতেছে। সে জাহান্নামে পানি করে পিপাসা চিৎকার করতেছে। ফাইসকা মিনাল মা ফি নুকরি বাহামিহি, তার নূকর বলা হয় যে 2 আঙ্গুল, অর্থাৎ এই সাদা আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুলের মাঝামাঝি স্থানটাকে নূকর বলা হয়। সাদা আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল এই স্থান দিয়ে পানি বেরোচ্ছে। এখন মুখ তালিবান কেউ বলে এখানে যতটুকু পানি নেই ঠিক ততটুকু। ফাইসকা মিনাল মা ফি নুকরি বাহামিহি, এটা সে চুষে পান করতেছে। ফাকুলতু বিমা হাজা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে নসিহত করার জন্য বললেন, আমি জিজ্ঞাসা করলাম এই ফজিলতটা সে পেল কোত্থেকে? কাটটা কাফের চির জাহান্নামী। ফাকুলতু বিমা হাজা ক্বালা বিইতকি হযরত সোহাইব আলাইহিস সালাম লিয়ান্না আরদাতকা, সে পেয়েছে, সে হযরত সোহাইব আলাইহিস সালাম মুক্ত করেছিল আর তিনি আপনাকে দুগ্ধমোহর পান করিয়েছিলেন, আপনার সম্মানার্থেই সে এই ফজিলত পেয়েছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রফান আলাকা জিকরা কতটুকু যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সে প্রথম দিন নুরুত তাশরিফ দিন সে খুশি মনে পড়ে খেদমত আঞ্জাম দিয়েছে এবং সে পরবর্তী মহব্বত করেছে এই 43 বছর পর্যন্ত। তার 2 ছেলে দিয়ে খেদমতের জন্য তারা আরজু করেছিল অনেক কিছু। এই যে সে এই নিজবট্ট স্থাপন করেছিল তার জন্য প্রতি ইসলাম শরীফে তার আযাবটাকে লাঘব করা হয়। তো বিষয়টা তো সোজা না। এখন এর কোনো জান্নাতি নিয়ামত না, একটা তার একটা আলাদা বিষয়। যেমন আয়াত শরীফে আছে না দা আসাবুন্নার আসাবান জান্নাতে, জাহান্নামীরা যারা বেহেশতে তাদেরকে সম্বোধন করে বলবে আনাফিদু আলাইনা মিনাল মায়ে ওয়া মিম্মা রাযাকুমুল্লাহু। দোজখবাসীরা জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে দেখে যে আপনাদেরকে কত নেয়ামত দেওয়া হচ্ছে, আপনি একটু দয়া করে আনাফিদু আলাইনা মিনাল মা, একটু পানি আমাদের ঢেলে দেন, মিম্মা রাযাকুমুল্লাহু, এবং আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন, আমাদের এত উত্তম কিছু আমাদেরকে দান করুন। তারা আরজু করতে হবে ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ পাক কাফেরদের জন্য জান্নাতের সমস্ত নেয়ামত হারাম করে দিয়েছেন, এটা তোমরা লাভ করতে পারবে না, নিষিদ্ধ। কিন্তু এরপরেও জান্নাতি নেয়ামত না, আলাদাভাবে আবুল হাবকে ঠান্ডা শীতল পানি পান করানো হচ্ছে সপ্তাহে একদিন, যার জন্য তার একদিনের আযাবটা তার রুখসত হয়ে যায়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার খেদমত আঞ্জাম দিলে তাহলে কী ফজিলতটা পাবে বান্দা বান্দি যিনি ইনসান। কিন্তু মানুষ তো সেটাই বুঝেন, ওনার যে ফজিলতটা কোথায়, রফান আলাকা জিকরা কই, বলুন যে শান মোবারক। এই জন্য একজন বুজুর্গ ইমাম ইবনুল জাজরি রহমতুল্লাহ তিনি বলেছেন, ওনার কিতাব উল্লেখ করেছেন, কালা ইমাম ইবনুল জাজরি রহমতুল্লাহ ফাইজা কানা হাজাল কাফিরু, উনি বলতেছেন ফাইজা কানা হাজাল কাফিরু আবুল হাব, ফাইজা কানা হাজাল কাফিরু আল্লাযী নুজিলাল কোরআন জাম্মি, আল্লাযী নুজিলাল কোরআন বেজাম্বিহি জুজেফিন নার বেফারহি লাইলাতা মারাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি বিহি। ওই বুজুর্গ বলতেছেন ফাইজা কানা হাজাল কাফের আল্লাযী নাজালাল কোরআন বেজাম্মিহি জুজেফিন নার বেফারহি লাইলাতা মারাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি। ওই বুঝ বলতেছেন যে এই যে কাঠটা কাফেরটা আবুল হাবটা, আবুল হাবের
বিরুদ্ধে কোনো সূরা শরীফ নাজিল হলো, আয়াত শরীফ নাজিল হলো, এরপরেও এই কাফেরটা জাহান্নামে যে সে ওনার বেলাদুস শরীফের দিন খুশি প্রকাশ করার কারণে সে ফায়দা লাভ করতেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই বুজুর্গ বলতেছেন তাহলে ফামা হালুল মুসলিম ওয়াহিদ মিন উম্মতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফামা হালুল মুসলিম ওয়াহিদ মিন উম্মতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরু বিমাউলিদিহি ওয়া ইয়াবযুল মা তাসিলু ইলা কুদরাতুহু ফি মুহাব্বতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বুজুর্গ ব্যক্তি তখন প্রশ্ন করতেছেন, তখন এই যে কাট্টা কাফের আবু লাহাব, যার বিরুদ্ধে আল্লাহ পাক কোন সূরা শরীফ নাজিল করলেন, আয়াত শরীফ নাজিল করলেন, এটা জাহান্নামে যাওয়ার পরেও এটা একটা ফায়দা লাভ করতেছে। প্রতি সপ্তাহে একদিন সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার বেলাদুস শরীফের দিন খুশি প্রকাশ করার কারণে সেই ফজিলতটা পাচ্ছে। তাহলে যারা মুসলমান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার উম্মত, সে উম্মত যদি ইয়াসরু বিমাউলিদি ওয়া ইয়াবযুল মা তাসিলু ইলা কুদরাতুহু, সে যদি বেলাদুস শরীফ বলে খুশি প্রকাশ করে, তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সে টাকা পয়সা খরচ করে, ফি মুহাব্বতি সাল্লাল্লাহু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহব্বতে মনোযোগে শুনবে, যদি ওনার উম্মত ওনার মহব্বতে ওনার বেলাদুস শরীফ খুশি প্রকাশ করে এবং তার সাধ্য সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করে, তাহলে তার কি ফয়সালা হবে? এখন বলো, তোমরাই বলো, তার কি ফয়সালা হবে? কাট্টা কাফের আবু লাহাবটা বেলাদুস শরীফ খুশি প্রকাশ করলো, সেই জন্য সে জাহান্নামী হওয়ার পরেও সপ্তাহে একদিন সে রুখসত পাচ্ছে। এই একদিন সে রুখসত পায়, তার এক সপ্তাহের যে আযাব গজবগুলি, এগুলি সব তার ব্যথার শরীরতে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার উম্মত, ওনারা যদি খুশি প্রকাশ করেন এবং সাধ্য সামগ্রিক টাকা পয়সা খরচ করেন, অলিমা করেন এবং এই সানাসিম করেন, তাহলে যে ওনারা কি ফজিলত লাভ করবেন। তিনি বলতেছেন লাউমরি, সেই মহান আল্লাহ কসম, আমি সারা জীবনটা ফিকির করলাম, ইন্নামা ইয়াকুনু জাযাউ মিনাল্লাহিল কারীম, ইন্নামা ইয়াকুনু জাযাউ মিনাল্লাহিল কারীম, আয়াতগুলা বিফাদলিল আমিম জান্নাতিন নাঈম, যে তোমরা জেনে রাখো নিশ্চয়ই সে মহান আল্লাহ ওনার কসম, যে বান্দা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে ওনার বেলাদুস সম্মানিত খুশি প্রকাশ করবে, তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সে টাকা পয়সা খরচ করবে, অলিমা করবে, মেহমানদারি করবে, সানাসিবত করবে, অবশ্যই সে যিনি খালিক, যিনি ওনার রহমতে, তার বদলা হচ্ছে জাযাউ মিনাল্লাহিল কারীম, সে দয়ালু আল্লাহর কাছে আয়াতগুলা বিফাদলিল আমিম জান্নাতিন নাঈম, সে অবশ্যই ওনার ফজলে করমে সে অবশ্যই সে নিয়ামত প্রাপ্ত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নাই। তাহলে এই যে মাসটা আসলো, এটা তো অনন্তকালই করা উচিত। আমরা তো অনন্তকালই জারি করেছি এখানে। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ অনন্তকালই করে যাচ্ছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি স্বয়ং নিজে এবং সমস্ত ফেরেশতারা সালাম পেশ করে যাচ্ছেন। তো তিনি বলতেছেন, হে ইমানদাররা, তোমরাও সালাম পেশ করতে অনন্তকাল ধরে। সুবহানাল্লাহ। আমরা কেন অনন্তকাল ভাবে জারি করেছি এবং বিশেষ ইন্তেজাম মোবারক করা হচ্ছে। তাহলে এইটা যদি না বক্তব্য হচ্ছে কোনো উম্মত যদি এটা করে মহব্বতে, তাহলে তার ফয়সালা কি হবে? ফয়সালা তো বলার অপেক্ষা রাখে না। জান্নাত তো একটা সাধারণ কথা, শুধু জান্নাত না, সে একদম হাকিকি সে নিসবত কুরবত মহব্বত সে লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলার অপেক্ষা রাখে না, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ ওনার মর্যাদা মোর বুলন্দ করেছেন, তার জন্য বলেছেন খুশি প্রকাশ করো। তোমাদের এই খুশি প্রকাশটা কিন্তু সমস্ত আমল থেকে উত্তম মনে রাখবে। এই যে বসরার যে যুবকটা কি করলো? খুশি প্রকাশ করলো। আবু লাহাব কাট্টা কাফের কি করলো? খুশি প্রকাশ করলো। এই আমলটা সমস্ত আমল থেকে উত্তম। ওনার জন্য খুশি প্রকাশ করতে হবে, খুশি প্রকাশ করে অলিমা করতে হবে এবং অলিমার মধ্যে সানাত সিউজমর করতে হবে, যেটা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ অন্য আছে বলেছেন,
তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। যিনি খলিক, যিনি আল্লাহ বলতেছেন, আমি তো আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসেবে, হাজির নাজির, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, এবং যাতে আপনার সম্মানার্থে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ প্রতি ঈমান আনতে পারে, আপনার প্রতি ঈমান আনতে পারে, এই জন্য আপনাকে পাঠিয়েছি। এখন উম্মতের দায়িত্ব কি? আপনি তো আসলেন, এসে তাদেরকে এই সুসংবাদ দিলেন এবং সতর্ক করলেন জাহান্নাম থেকে, এবং তাদের ঈমান দিলেন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনার প্রতি এবং আপনার প্রতি। এখন তো আপনি সবই দিয়ে দিলেন, তাদের নাজাতের সব ব্যবস্থা করতেন। এখন তাদের কি দায়িত্ব? সেটাই বলা হচ্ছে তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এখন উম্মতের দায়িত্ব হচ্ছে, বান্দাবান্দির দায়িত্ব হচ্ছে আপনার খেদমত আঞ্জাম দেওয়া, আপনার সানাসিল মোর করা, তাজিম তাকে মোর করা অনন্তকাল ধরে। তাদের জন্য ফরজে আইন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ফরজে আইন করে দেওয়া হয়েছে উম্মতের জন্য। তাহলে উম্মত এই ফরজে আইন কতটুকু পালন করলো এটা বুঝেই তো না। এখন আমরা যেখানে পালন করি এটা বুঝেই না মানুষ। এখন যিনি খলিক, যিনি মালিক, তিনি বলে দিলেন তোমাদের দায়িত্ব হলো ওনার খেদমত আঞ্জাম দেওয়া, সানাসিবত করা, তাজিম তাকরীম করা। এখন মানুষ কতজন করে? এখন তো মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেই না, নাউজুবিল্লাহ। ওনার যে শান মান বুলন্দি মর্যাদা কতটুকু এটি তো মানুষ জানে না। যার জন্য বাতিল ফেরকা আছে, যারা ওলামায়ে সুজার আছে, এর বলে থাকে তাদের মতো, নাউজুবিল্লাহ। এটা ফায়দা লাভ করবে কোত্থেকে? তারা যদি মত দাবি করে তাহলে তাদের নামটা কি কালেমা শরীফে আছে? কাফের কোথাকার কিন্তু নাই, তাহলে মত হইল কি করে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিন্দু থেকে বিন্দুতম, জাররা থেকে জাররাতম নিসবত স্থাপন কেউ করতে পারে, তার ইহকাল কামিয়াব, পরকাল কামিয়াব। সুবহানাল্লাহ। এটা বুঝলো কোত্থেকে মানুষ? সেটি তো রফানা লাকা যিকরাক, অনেক বুলন্দি শান। কাজে ওনার বুলন্দি শানের জন্য তোমরা খুশি প্রকাশ করো। তোমাদের এই খুশি প্রকাশটা হচ্ছে সমস্ত আমাদের মূল। যারাই করেছে তারাই নাজাত পেয়েছে, তারাই কামিজ করেছে, সে যেই হোক। এটা কাফেরও সেই ফায়দা লাভ করলো, ইমানদার তো ফায়দা লাভ করলোই এবং করবেই, কাফেরটাও লাভ করলো। তাহলে এখন মুসলমানদের কী দায়িত্ব? এই মাসটা যে আসলো, আজকে তো 4 তারিখ মাসের, তো এই মাসটাকে কত সম্মান করা দরকার, কত তাজিম করা দরকার এই মাসের। তাহলে কতটুকু নেকামল করা দরকার। সেই যুবকটা তো মাসটা আসলে গাছালা সিয়াবাহু, সে তার কাপড় চোখ ধুয়ে পরিষ্কার করতো, ফকফকা করতো, পাকসাপ করতো, সে অজু গোসল করে নিজে পবিত্র হইতো, গোসল করে নিজে পবিত্র হইতো, আবার আতর গোলাপ মাখতো, পরিপাটি হইতো। এই মাস ওনার সম্মানার্থে করে সে অলিমা করত, মানে খাদ্য পাকাইতো। অলিমা মানে খাদ্য পাকানো মেহমানদের জন্য। সেখানে মানুষকে দাওয়াত দিত। তারপরে সেখানে অস্তাকরাফিয়া মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সর্বোচ্চ সানাসিবত সে করতো। সুবহানাল্লাহ। এইটাই ছিল তার আমলটা, আর তো তেমন কোনো আমল ছিল না। সে সর্বোচ্চ বেহেশত হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে এই যে কাজটা করা সেটা হলো, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মান বুলন্দি মর্যাদা কতটুকু, রফানা লাকা যিকরা, তাহলে কতটুকু এটা ফিকির করতে হবে। এটা সোজা জিনিস না, এটা কখনোই এটা স্বাভাবিক না, অনেক ফিকিরের বিষয়। এটা করার কারণে এই যুবকটা একটা ফাসেক কাটটা, একটা ফাঁসে, যেটা মানুষ তাকে দেখলে ঘৃণা করতো, থুতু দিত। এই যুবকটা এই কারণে শুধু এতটুকু আমলের কারণে সে বড় বুজুর্গি সম্মান লাভ করলো। কেন লাভ করলো? ওই যে নিসবত হাসিল করেছে সে। তাহলে এখন আমাদের কি করা দরকার, কতটুকু করা দরকার?
এখন তো মানুষের কোনো খবরই নেই। আমাদের মাহফিল তো অনন্তকাল জারি হচ্ছে, বিশেষ ইন্তজাম হচ্ছে, তো কতজন মাহফিল শোনে, কতজন মানুষ এখানে সময় দেয়, কতজন লোক এখানে মাল দেয়। তোমরা অলিমার জন্য কত টাকা খরচ করছো, কতটুকু সময় দিলে মাহফিলের মধ্যে, তাহলে কী ফায়দা লাভ করবে? পরকালে নাজাত চাও, নাজাত কি মুফতে পাওয়া যায়? কখনোই পাওয়া যায় না। একমাত্র নাজাতের জন্য আমি বলে থেকে এটা মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে বেহেশত আর দুজক কেন তৈরি করা হয়েছে। এখন কিতাবে অনেক কিছু লেখে, সেটা কিতাবের ভাষা। আসল হচ্ছে বেহেশত হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত স্থাপন করতে পারবে। সুবহানাল্লাহ। তারা অবশ্যই অবশ্যই তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর জাহান্নাম হচ্ছে ওই সমস্ত লোকদের যারা চরম বেয়াদব, তাদের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানমনে চুচারা কিলকাল করে, এদের জন্য জাহান্নাম, এদের জন্য জাহান্নাম, অন্য কারোর জন্য না। একটা লোক যত কিছুই করুক, নিসবত করব ছাড়া তার কোনো আমল কোনোদিন কবুল হবে না। যেমন হাদিস রয়ে গেছে, আবু মাসউদ আনসারী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সলাতান, যে নামাজ পড়লো, আলিমা সাল্লা আলাইয়া ওয়ালা আহলে বাইতি লাম তুকবাল মিনু মান সাল্লা সলাতান। কেউ নামাজ পড়লো, নামাজটা একটা বড় ইবাদত, কালেমা শরীফের পরেই নামাজ, এটাই বলা হচ্ছে। কেউ নামাজ পড়লো 2 রাকাত 4 রাকাত 100 রাকাত 1000 রাকাত, মান সাল্লা আলামিউ সাল্লিফিয়া আলাইয়া ওয়ালা আলা আহলে বাইতি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই নামাজের মধ্যে সে আমার প্রতি, আমার আহলে বাইতের প্রতি সে সালাত পাঠ করলো না, এই নামাজের মধ্যে সে আমার প্রতি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি এবং ওনার মহাসম্মান হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের প্রতি সে সালাত পাঠ করলো না, তার এই নামাজ কিয়ামত পর্যন্ত কোনোদিন কবুল হবে না। নাউজুবিল্লাহ। তাহলে বিচার কেমন হইল এখন? তাহলে আমলটা কোথায়? হাকিকত হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুশি খবর প্রকাশ করা, এটার সবচেয়ে মূল আমল। এই আমল যদি ঠিক মতো করতে পারে তাহলে তার সমস্ত ইবাদত বন্দেগী, নামাজ কালাম সব কবুল হবে। সুবহানাল্লাহ। অন্যথায় কোনোটাই কবুল হবে না, কোনোটাই কবুল হবে না, এটা মনে রাখতে হবে। এই মাসটাকে সম্মান করো, এই মাসে প্রত্যেকেই ইস্তেগফার তওবা করে, আমরা সবক যে দিয়েছি বাদশা 100 দুরূদ শরীফ পাঠ করো, 5 জারি করার কোশিশ করো, যাদের জারি তারা জিকিরটা করে 1 ঘন্টা করে। আর এই মাসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, পাক সাফ থাকো, নিজের কাপড় চোপড় ধুয়ে মুছে পরিষ্কার রাখো এবং অলিমা করো। আমাদের তো আমরা প্রতিদিন অলিমা করি, তো এখানে শরীক হও, আসো, উপস্থিত হও, শারীরিক উপস্থিত হও, সময় দাও, মাল দাও, অলিমা করো। এবং এখানে সালাত করা হচ্ছে, এই সালাতে তুমি শরীক হয়ে যাও, তুমি শোনো, শরীক হও, তাহলে তোমার এই মাসের সম্মানটা হয়ে গেল। তাহলে ওই যুবকটা যদি একটা ফাঁসে হওয়ার পরে এই এত ফজিলত হাজির করতে পারে, তাহলে যারা এখানে মাহফিলে সময় দিবে, মাল দিবে, শরীক হবে, তাহলে তাদের কি ফজিলত হবে? এটা ফিকির করবা। তা বেহেশতের জন্য, অমুকের জন্য মানুষ কবর আযাব হয়, সোয়াল জব হয়, এই জন্য মানুষ পেরেশান। কিসের কবর আযাব, কিসের সোয়াল জব, কার জন্য? আরে কবর আযাব হবে বেয়াদবগুলির জন্য, সোয়াল জব বেয়াদবের জন্য, মুনাফিকের জন্য। ইমানদার যে সত্যিকেও সেই জিনিস পালন করতে পারে, তোমার মনে রেখো, কবরে গেলে দেখবা, মনে রেখো, লিখে রাখো, যে সত্যি সেই জিনিস পালন করতে পারবে হাকি মহব্বতের সাথে, তার কোনো আযাব তো প্রশ্নই হয় না, তার সোয়াল জব হবে না, বিনা হিসাবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখবে। এই যুবকটা গেল কিভাবে, সে গেল কিভাবে, সমস্ত শহরবাসী তার জানাজা পড়লো, তার কাফন দাফনে শরীক থাকলো, সে গেল কিভাবে, তার কোথায় তার সোয়াল জবাব, তার আযাব গজব কোথায়? সে তো উচ্চ শ্রেণী, প্রথম শ্রেণী, সে জান্নাতি হয়ে গেল। কেন হয়ে গেল? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার কারণে, তাজিম করার কারণে, মহব্বত করার কারণে, ওনার স্থানান্তর করার কারণে, ওনার জন্য অলিমা করার জন্য, পয়সা খরচ করার জন্য,
এই ফজিলত সে পেয়েছে, এটা মনে রাখবা। কাজে এই মাসটাকে সম্মান করো, তাজিম করো। তাজিম তাকরিম করো, এটা মনে থাকার জন্য। আমরা সামনে জুমাগুলি তো আলোচনা, এটা তো 4 থেকে সামনে এলো জুমা 11 তারিখ, 11ই হবে। এবং সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস ঈদ-উল শুর সালজাম শরীফ, এবং সর্বশ্রেষ্ঠ তারিখ হচ্ছেন 12ই শরীফ, সৈয়দুল আদর শরীফ। সেটা সামনে আসতেছে বছরে একবার। কাজে নিজেদের প্রস্তুত করো, নিজের সময় দাও, মাহফিলের মধ্যে মাল দাও, উপস্থিত থাকো, সানাসিমন করো, শরীক হও। তাহলে অবশ্যই কোনো চিন্তার কারণ, তোমার ইহকাল পরকাল তুমি বিনা হিসাবে একদম হাকিকেই তুমি কামিল করবে। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মানে আল্লাহ আমাদের হাকিকিভাবেই, উনি এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পছন্দ করেন ঠিকভাবে সমস্ত আমল করার জন্য তৌফিক দান করেন। মহিলাদের তালিম, এটা আমরা প্রতি সপ্তাহে বলে থাকি। এখন তোমরা যারা আমল করো তো ভালো, আর না করো তাদেরটা তাদের উপরে। আম্মা আলাইনিল্লাল বালাগ, পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এই জন্য আমরা বলে থাকি যে 1,24,000 2,24,000 নবী রাসূল আসছেন, ওনারা সর্বোচ্চ তালিম দিয়েছেন। যারা মেনেছে তারা নাজাত পেয়েছে, যারা মানে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কাজে আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, রাত্রে তো বলা হয়। এখন তোমাদের মহিলাদেরকে এনে তালিম যখন হয় সে সময় আনবে, তালিম নিয়ে তাদেরকে আল্লাহলি করার চেষ্টা করবে। আর এখানে তো আমরা অনন্তকাল সাইদ মাহফিল জারি করেছি, প্রতিদিনই মাহফিল হয়। তারপর আবার বিশেষ ইন্তেজাম। বিশেষ ইন্তেজামটা কি? এই সাইদুল শুর সালজাম শরীফ, সৈয়দ আদল শরীফ 12ই শরীফ, ওনার সম্মানার্থে আবার 90 দিন বিশেষ ইন্তেজাম করা হচ্ছে। তার মধ্যে 45 দিন হচ্ছে ওয়াজ মাহফিল, আর আগের কতদিন হচ্ছে সেটা তালিম, তালকিন, দর্স তাদরিস, সামা শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত ইত্যাদি। এই 45 দিনের মধ্যে আজকে হচ্ছে 12তম রাত্রে, আজকে রাত্রে হবে 12তম। এর মধ্যে অনেক বিশেষ এই মুসিব। আজকে আবার 12 রাত্রে আজকে হবে এই সাইদুল শুর 5 তারিখ হবে। 5 তারিখ বিশেষ আইমুল্লাহ শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মহাসম্মান আম্মা আলাইহিস সালাম ওনার বেলাদুস শরীফের তারিখ। সুবহানাল্লাহ, মনে রাখবে। আর দৈনিক আলিজাম শরীফ তো নিয়মিত প্রকাশিত হচ্ছে। অনেক এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সানাসিবত যায় 12 পৃষ্ঠা পত্রিকাটা। তার মধ্যে 6 পৃষ্ঠে হচ্ছে সানাসিবত মোবারক, আর 6 পৃষ্ঠে হচ্ছে সংবাদ। এটা তোমরা সংগ্রহ করে পড়বে, একটু মনে থাকে যেন। রেসালা শরীফ বেরিয়েছে আমাদের অনেকগুলি, 279টা এবং তার চেয়ে বেশি। 1 নম্বর 15 নম্বর 4টা হয়েছে তারও। আর কিতাব 300-র বেশি। অনেক কিতাব বের হচ্ছে, এগুলো সংগ্রহ করবে। তালিমের জন্য সবটাই প্রয়োজন। তা বিশেষভাবে নসিহত উম্মুল উমাম আল ইসলামী কিতাবটা তালিমের জন্য বিশেষ বের করা হয়েছে, এটা সংগ্রহ করবে, তালিম দিবে। যেমন বলে থেকে প্রত্যেকের বাড়িতে পারিবারিক তালিমের ব্যবস্থা করো, পারিবারিক তালিমের ব্যবস্থা করে তাহলে সবার খোঁজখবর নিও, আকীদাটা শুদ্ধ আছে কি না। তুমি কামাই করো সারাদিন, বাজারে রাস্তায় ঘুরো, হাটে মাঠে যাও, অফিস আদালতে চাকরি, ব্যবসা বাণিজ্য, খেত খামারে ঘুরো, পয়সা কামাই করো, কষ্ট করে ছেলে মেয়ে পরিবারকে খাওয়াও। খাওয়ার পরে তারা কোথায় যাচ্ছে, বেহেশতে যাবে না দোজকে যাবে, সেটা তো খবর নেও না। তাহলে কেমনে হবে? তুমি খাওয়াইলে তারা দোজকে গেলো, তুমিও দোজকে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে তাদের নাজাদের জন্য প্রতিদিন কমসে কম আধা ঘন্টা হোক একটা সময় নির্দিষ্ট করে তালিমের ব্যবস্থা করো। তালিমটাকে অনেক কিছু যে তা না, হাদিস তাফসীর ফিকহ ফতোয়া বর্ণনা করতে তা না, সংবাদ দিবে তোমার পরিবার সবাই নামাজ কালাম পড়লো কি না, জিকির ফিকির করলো কি না। আর আমাদের যে কিতাবগুলি রয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিব সম্বলিত, উনি হাজির নাজির, মুত্তালাল গায়েব, হায়াতুন নবী, নূরে মুজাসসাম, এই বিষয়গুলি তালিম দিবে, আকীদাগুলি শুদ্ধ করাবে। করায় যদি পারো তুমি তাহলে মিলাদ শরীফ পাঠ করো। মিলাদ শরীফ তো মুখস্থ দরকার নেই, কিতাব আছে, কিতাবটা দেখে মিলাদ শরীফ পাঠ করো। পাঠ করে সংক্ষেপে 5-7 মিনিট দোয়া করো। অনেক দোয়া করবে তা না, ছোটো করে দোয়া করলেও চলে।
যে যিনি খলিক, যিনি মালিক, রহমানুক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারা যেভাবে পছন্দ সেভাবে সব করার তৌফিক দান করেন। এতটুকু দোয়া করলেও চলে। আর যদি কেউ বড় করতে পারে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। পারিবারিক তালিমের ব্যবস্থা করো। জাহান্নামে যদি কেউ মৃত্যুর চলেই যায় তাকে আর ফিরে আনা যাবে না, এটা মনে রাখবা। যে একবার জাহান্নামী হয়ে গেছে, কাফের হয়ে গেছে, আকীদা নষ্ট হয়ে গেছে, তাকে আর ফিরানো যাবে না। সে অনন্তকালের জন্য সে জাহান্নামে থাকবে। এই যে আগেই ব্যবস্থা করো। আর আলবাইনের সবে একটা বিশেষজ্ঞ তো বের হচ্ছে, আরেকটা বিশেষজ্ঞ বের হবে। তোমার মধ্যে বিজ্ঞাপন যারা দাও না, বিজ্ঞাপন দাও। এটা একটা ওনার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে খ্যাদমত বড়, এটা একটা খ্যাদমত বড়। এই সাইদুসুর এই মাসের সম্মানার্থে এবং 1200 সম্মানার্থে বিজ্ঞাপন দাও, ফজিলত লাভ করবে। তোমাদের ফজিলত ফায়দার জন্যই এইগুলি বলা হচ্ছে। তোমাদের শরীক থাকো, ভালো না থাকলে পত্রিকা কিন্তু বের হয়, পত্রিকা বন্ধ থাকবে না। যদি তোমরা শরীক থাকতে পারো ফায়দা লাভ করবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জামানায় যারা মেনেছেন তারা সাহাবী হয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেছে। আর আবু জেহেল, আবু লাহাব বাদশা মানতে পারে না, চিরজাহানের নিকৃষ্ট প্রাণী হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এই যে মনে রাখবো, আমরা বলে যাচ্ছি তোমাদের ফায়দার জন্য। তোমাদের গ্রহণ করতে পারো ভালো, না করতে পারলে আমাদের আর করার কিছু নাই। আমাদের সর্বোচ্চ বলার আমরা বলে যাচ্ছি। আরেকটা হচ্ছে বাংলা ভাষার ইতিহাসের 3য় খণ্ড, বাংলা ভাষার ইতিহাস। এখানে তো মানুষের বাংলা ভাষা নিয়ে চুচারা কিলোকাল আছে। এখন তো তোমরা বাংলা ভাষায় বাসি, তোমাদের বাপ মা 14 পুরুষ বাংলা ভাষী, তোমরা বাংলায় তো কথা বলতে পারো না, অনেক কথা বলো, ইংরেজি শব্দ ব্যবহার করো, নাউযুবিল্লাহ। ওই যে একটা কাফের, এটা ওটাকে মেকলে নেকলে বলে, ওইটা কাফেরটা। ওই কাফেরটা যাওয়ার সময় বলেছিল যে সে চলে যাবে, তবে তাদের কতগুলি অনুসারী আর্দালি রেখে যাবে। এখন তোমার হচ্ছে তাদের আর্দালি, কারণ কথা তোমার ইংরেজি শব্দ ব্যবহার করো। কেন ইংরেজি শব্দ ব্যবহার করো? বাংলা শব্দ ব্যবহার করবে, এটা মনে রাখতে হবে। সাধারণভাবে দেখা যায় সবসময় ইংরেজি শব্দ ব্যবহার করো না, এটা করবে না কখনো, বাংলা শব্দ ব্যবহার করবে। ওটা তাহলে তাদের আর্দালি হবে। এই জন্য বাংলা ভাষার ইতিহাস বেরোচ্ছে, 3য় খণ্ড এটা বেরোচ্ছে। আর আমরা কিছু লোগাত বের করব। এখন যে মানুষ প্রচলিত যে ইংরেজি শব্দগুলি ব্যবহার করলে বাদ দিয়ে বাংলা শব্দ প্রচলনের জন্য। বাদ জুমা জুলুস আজকে অনুষ্ঠিত হবে। জুলুসটা হচ্ছে আসলে করে থেকে মূল হচ্ছে এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে খুশি প্রকাশ করে, মনে রাখবা। ওনার সম্মানার্থে খুশি প্রকাশ করে, ওনার সম্মান বুলন্দি সম্মানটা প্রকাশ করার লক্ষ্যে এই জুলুসটা করা হয়, কাফেরদের বিরুদ্ধে বলার উদ্দেশ্যে। এখন তোমরা তো কোনোটাই বুঝো না, তো কেমনে কাজ হবে? জুলুসে অংশগ্রহণ করবে, করে খুশি প্রকাশ করবে এবং কাফেরের বিরুদ্ধে যে তকবির দেওয়া হয় সেই তকবিরগুলি দিবে, তাইলে ফায়দা লাভ করতে পারবে। এই মাস ওনার সম্মানার্থে, বা আমরা তো অনন্তকালের জন্য জারি করেছি, একদিনের জন্য তো না, এটা মনে রাখতে হবে। জুলুসে অংশগ্রহণ করবে। আর আজকে বাদ মাগরিব পবিত্র 5ই রবিউল আউয়াল শরীফ, যেটা উম্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল শরীফের তারিখ, আজকে দিবাগত রাত্রে, এটা মনে রাখবে। আর 12ই রবিউল আউয়াল শরীফ সাইদুসুর সারজম শরীফে এই মাসে 12ই শরীফ আবার সর প্রদক্ষিণ হবে। এটা বাদ ফজর মাহফিল যখন শেষ হয়ে যাবে তাবারুক দেওয়া হবে, তাবারুক নিয়ে এরপর সর প্রদক্ষিণ হবে, এটা মনে রাখবা 12ই শরীফে। এখন সব আঞ্জুমান থেকে বলা হচ্ছে তারা যেন যানবাহন নিয়ে এমনিতে এই যোগদান করে এই সর প্রদক্ষিণের মধ্যে। এগুলি এটা হচ্ছে খুশি প্রকাশ করা। আল্লাহ কিন্তু বললেন ফালিয়া ফরাহু, খুশি প্রকাশ করে। কীভাবে করবে? অনেক তর্জতরি, এগুলি একটা তর্জতরি, এটা মনে রাখবে। গাফলতি করো না, গাফলতি করলে এই কালে আফসোস করে, পরকালে আফসোস করবে, এটা মনে রাখবে। আমরা কিন্তু বলে দিচ্ছি, তুমি মনে করো তোমার এই নেই সেই নেই, সময় নেই, এটা নেই, নানান ঘর সংসার, আর নানান আমার টাকা নাই, পয়সা নাই। দুনিয়ার সময় টাকা পয়সা ঠিকই হয়, এখানে কেন হয় না? তুমি আসলে কাঞ্জুস বকিল, আল বাকিল আদুল্লাহ, বকিল তো আল্লাহ পাক শত্রু, সে জাহান্নামী, নাউযুবিল্লাহ। তুমি নাজাত পাবে কোত্থেকে? জাহান্নামে যেতে হবে, তখন কি করবে? এটা মনে রাখবে। যার পক্ষে যতটুকু সম্ভব যানবাহন নিয়ে মধ্যে যোগদান করবে। আর প্রচারপত্রগুলি বড় ছোট যা আছে, 18 কাগজ, ঝান্ডা, পতাকা ইত্যাদিগুলি যারা নিয়েছো, যারা নেও না নিয়ে যাও, আর যারা নিচ্ছে তারা আরও নেও নিয়ে আরও ব্যাপক প্রচার প্রসার করো।
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে আরও বেশি বেশি করো, তাহলে বেশি বেশি ফায়দা লাভ করতে পারবে। চক্ষু অনন্তকাল খোলা থাকবে না, আর নিজবোধ করবো সবসময় হাসিল করতে পারবে না। এখনই সময় করে নাও, যেন আমরা বারবার বলতেছি, এর মনে রাখবা। আর শরীয়ত সম্পদ যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিমে সংযুক্ত হবে, কাফেরটাতে সংযুক্ত হবে না, তাহলে ইমান নষ্ট হবে। ওখানে সংযুক্ত হবে, লেখালেখি করবে, ওখানে সব কিছু করবে, তাহলে এর মাধ্যমে সব কিছু করা যাবে। সিরাতুল মুস্তাকিমে সংযুক্ত হও, তোমাদের ইমান হেফাজতের জন্য এটা করা হয়েছে। কোটি কোটি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি করা হচ্ছে এবং করা হবে। আমাদের অনেক কিতাবাদি প্রকাশ করা হচ্ছে, এই জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে। আমরা তো এখন তো প্রতি মাসে অনেক কিতাব বের হচ্ছে, এই মাসে অনেকগুলি কিতাব বের হয়েছে, আরও বের হবে। কিন্তু শরিক থাকবে, ছাপানোর মধ্যে শরিক থাকবে, তাহলে সৎকার জারিয়ার সব পাবে। ইমান রক্ষার তহবিল করা হয়েছে, সেখানেও শরিক থাকবে। যত শরিক থাকবে মৃত্যুর পরে প্রত্যেকটা হিস্সা তুমি লাভ করবে। এখন দুনিয়ায় 100টা ব্যবসা করো, 14টা ব্যবসা করো, 14টা ব্যবসা কিছু করে লাভ হলে অনেক টাকা লাভ হয়ে যায়। কিন্তু এই ব্যবসা তো চক্ষু খোলা থাকা পর্যন্ত, বন্ধ গেলে তখন কী করবে? সব বন্ধ হয়ে যাবে। তো পরকালের ব্যবসা গেল কোথায়? পরকালের ব্যবসা হচ্ছে এই ন্যাক কাজগুলি, সৎকার জারিয়া, এগুলো হচ্ছে পরকালের ব্যবসা। মসজিদ, মাদ্রাসা, তার কিতাবাদি, সাইদ সাইদুল সব শরিক হওয়া, অনন্তকালে জারি রাখা, আমাদের কোশিশ করা, এগুলি পরকালে তুমি ফজিলত পেতেই থাকবে, এমন রাখবে। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত মহর প্রচার কেন্দ্র করা হয়েছে। সুন্নত মহর প্রচার কেন্দ্র, এখান থেকে সব সুন্নত জেনে আমল করবে, এটা মনে রাখতে হবে। এখন তোমরা সহবত ইখতিয়ার করো না, কথা শোনো, বুঝবে কোত্থেকে? একদিনই কি সব শুনে বুঝে ফেলবে? আর একদিন কি সব বলা যাবে? শুনতে হবে, ফিকির করতে হবে, তাইলে বুঝতে পারবে, তখন আমল করতে পারবে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার খ্যাত মনে করবে কীভাবে? এখন বলো দেখি। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু খ্যাতমত করেছেন, সরাসরি করেছেন, সময় দিয়েছেন, মাল দিয়েছেন, জেহাদে গেছেন, জান দিয়েছেন। তো এখন তো সুযোগটা কই? এখন অনেক সুযোগ, তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ হলো এই সুন্নত মোবারক। এগুলো নিজে পালন করবে, এটা প্রচার প্রসার করবে। সুন্নত দ্রব্যসমূহের দোকান পাট দাও, বিক্রি করো, এগুলি মানুষের প্রচার করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যে সুন্নত মোবারকগুলি, এগুলি যে অনুসরণীয়, অনুকরণীয়, এটা প্রচার করো। এটা একটা বড় একটা খেদমত, অনেক বড় সৎকার জারি। সব তুমি একটা সুন্নত জারি করলে, একটা লোক একটা সুন্নত দিলে, তোমার এখান থেকে একটা 10টা 20টা লোক নিয়ে গেল, এই লোকগুলি যত সিলসিলা যতদিন চলবে, ওই সুন্নত তোমার ফজিলত তুমি অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা একটা বড় খেদমত, মনে রাখবে। অনেক কিছু আছে ফিকিরের বিষয়ে, বুঝার বিষয়ে। তোমরা ফিকিরও করো না, বুঝো না, জিকিরও করো না, বুঝবে কোত্থেকে? এই জন্য তোমাদের বেশি বেশি দায়িত্ব হচ্ছে বাদ দিশা, বাদ ফজর 100 দুরূদ পাঠ করবে, 5 জারি করবে, সবকটা করবে। আর সহবত ইখতিয়ার করবে, বেশি বেশি সহবত ইখতিয়ার করবে। আর আমাদের কিতাবাদিগুলি পাঠ করবে। আর আমলগুলি সব চেষ্টা করবে সুন্নত মোবারক করার জন্য, সব করতে হবে। তুমি যতটুকু পারো এটা করে তুমি শুকরগুজারি করবে। আর যেটা পারো না, ইস্তিগফার করো। কোনোদিন এই কথা বলবে না যে এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। যে বলবে এত সুন্নত লাগে না, সে একটা কাট্টা কাফের, নাউজুবিল্লাহ। কারণ যিনি খালিক, যিনি মালিক, রব মহল্লাবুনিয়া, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আর ওনারটা প্রয়োজন নাই, তাহলে আল্লাহ অপ্রয়োজনীয় কাজ করেছেন, নাউজুবিল্লাহ। সবটাই প্রয়োজন, 100তে 100 পালন করা আমাদের জন্য ফরজ আইন, কিন্তু আমরা পারি না। এটা বলো আমাদের অযোগ্যতা, অক্ষমতা। আমরা যতটুকু পারি সেটা আমরা শুকরগুজারি করবো, আর যেটা পারি না তওবা করবো, তৌফিক চাবো, আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা দোয়া করতে হবে। প্রয়োজন নাই এই কথা বলবে না কখনো, সবটা প্রয়োজন আছে। আমাদের যোগ্যতা নেই এটা স্বীকার করো, তাইলে ফয়সালা হয়ে গেল। বিনয় প্রকাশ করো, তখন তুমি কামজিল করবে। হযরত কালিমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছিল, যে উনি জিজ্ঞাসা করেছিলেন যে বারে আলাহি, আপনি কিসে খুশি হন, বান্দার কোন আমলে? তখন যিনি খালিক, যিনি মালিক বললেন, হ্যাঁ আমি বান্দার বিনয় প্রকাশ করলে খুশি হই। বান্দার তো ফখর করার কোনো জায়গা নেই, জায়গা আছে কি? কোনো জায়গা নেই। বিনয় প্রকাশ করার জায়গা আছে। তুমি বিনয় প্রকাশ করো যে আল্লাহ পাক, আপনি তো আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন আমাদের হেদায়েতের জন্য। এখন
আমরা তো ওনার আমল করা উচিত ছিল, কিন্তু আমরা তো করতে পারতেছি না। আমরা যতটুকু পারতেছি শুকরগুজারি করে যেটা পারি আমরা তওবা করতে আল্লাহ তৌফিক দান করেন। বিনয় প্রকাশ করো, তাহলে তুমি কামিজুর করবে। আর তুমি যদি বলো না এত লাগে না, নাউজুবিল্লাহ, সে কাফের হয়ে যাবে। এটা মনে রাখবে, সবটাই প্রয়োজন, তবে আমাদের যোগ্যতা নেই। এটা তুমি স্বীকার করো যে আমাদের যোগ্যতা নাই সবটা করার, আমরা অযোগ্য। তবে আমাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তৌফিক চাইতে হবে, এটা মনে রাখবে। এই জন্য বা দিশা বা ফতর দুষি পাঠ করো, পাঁচান ফতর তারি করো, সবকগুলি করো, আমলগুলি যতটুকু পারো সুন্দর সে ততটুকু করতে থাকো, বাকির জন্য নিয়ত করো। আর কিতাবাদিগুলি আমাদের কিতাবাদিগুলি পাঠ করো, বাজারটা পুরোনো কুফরি আসরের মধ্যে, এটা মনে রাখতে হবে। আর আমাদের এখানে মাহফিল হচ্ছে অনন্তকাল, এখানে মাহফিল আসবে, শুনবে, বসবে, সবত ইখতিয়ার করবে, এখানে সময় দিবে, তোমার সামর্থ্য অনুযায়ী মাল দিবে, এখানে জান দিতে হবে না। ওই গাজাবাসীরা জান দিতেছে, দেখো, ওখানে পারলে গিয়ে জান দাও, কোনো অসুবিধা নাই, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি আমরা আল্লাহ হাকিকিভাবেই ওনারা যে পছন্দ করেন সেই যেন আমাদের সমস্ত আমলগুলি করার জন্য তৌফিক দান করেন। যারা কবলাল জুমা 4 রাকাত পড়তেন তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।